রেস্টুরেন্ট কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। শুধুমাত্র চিড়ে দিয়ে কেজি কেজি মিষ্টি তৈরি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু আমরা বুঝতেই পারছি না, আমরা যে মিষ্টি খাচ্ছি এটা আসলে চিড়া দিয়ে তৈরি করা মিষ্টি। দেখুন, মনে হচ্ছে না নর্মাল মিষ্টি থেকেও অনেক দামি একটা মিষ্টি? কিন্তু এটা তৈরি করতে লাগে মাত্র 1 কাপ মতন চিড়া। তো সব প্রথমে চিড়াগুলোকে হালকা ভেজে নিতে হবে। একটু মুচমুচে হয়ে গেলে ঠান্ডা করতে হবে। এবার এই চিড়াগুলোকে ব্লেন্ডারে ভরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বাজারে ভাজা চিড়া কিনতে পাওয়া যায়, আপনারা ওই চিড়া ইউজ করতে পারেন। চিড়াগুলোকে একদম পাউডার করে নিতে হবে। একবারে সমস্ত চিড়াগুলো পাউডার না হলে 2বার ব্লেন্ড করতে পারেন। এই দেখুন, আমাদের চিড়াগুলো কত সুন্দর পাউডার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে পাউডার দুধ। অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিতে হবে 1 কাপ মতন দুধ, আর এই দুধ গরম করতে হবে। এখানে আমি একটু কেশর দিয়ে দিলাম, এতে করে সুন্দর কালার চলে আসবে। আপনারা এখানে পাউডার দুধ কিংবা গরুর দুধ ইউজ করতে পারেন। আমাদের কাছে গরুর দুধ ছিল, সেই জন্য ওটাই ব্যবহার করছি। তবে পাউডার দুধের স্বাদ একটু বেশি হয়। এবার আমাদের সেই গুঁড়ো করা চিড়েগুলো এখানে দিয়ে দিতে হবে, আর এই অবস্থাতেই নাড়তে থাকতে হবে। ভাবছেন দুধ তো শুকিয়ে গেছে, এখন কিভাবে হবে? সমস্যা নেই, আমাদের এটাই দরকার। এটাকে আরও ভালো করে নাড়তে থাকুন। এই দেখুন, একেবারে আটার খামিরের মতন হয়ে গেছে। এটা সুন্দর সফট হয়েছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। ঠিক আছে, এবার এটা নামানো হয়ে গেলে এখানে দিতে হবে ডিম। আমরা এখানে 2টো কাঁচা ডিম দিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটে নেব। ডিম ভালো করে ফাটানো হয়ে গেলে এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করা খামির দিয়ে দেব। এবার আরেকটু নাড়িয়ে নেব। এখন দেব 2 চামচ দেশি গরুর ঘি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে পুরোপুরি আটার খামিরের মতন করে নিতে হবে। ঠিক আছে, কাজ প্রায় শেষ। এখন আবারও ভালো করে মাখিয়ে নিন। অনেক দামি মিষ্টি তৈরি হচ্ছে, কেউ বলতেই পারবে না এটা আসলে চিড়া দিয়ে তৈরি করা হয়েছে। এই খামিরটা ঠিক এই রকম হবে। এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সবথেকে যে জিনিসটা প্রয়োজন হয় ওটা হলো 2 হাতের মধ্যে একটু করে ঘি মেখে নেওয়া। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ইউজ করছি। এতে করে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমাদের মিষ্টি গোল আকার তৈরি করতে হবে। অল্প করে হাতে নিয়ে আপনার ইচ্ছা মতন আকার দিতে পারেন। আমরা এখানে গোল গোল গোলাপ জামুন তৈরি করছি। এই দেখুন, দেখে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। আমাদের মিষ্টি তৈরি করা শেষ। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একটি পাত্রে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সয়াবিন তেল নিতে হবে। তেলটা একটু গরম হয়েছে, এবার মিষ্টি ছেড়ে দিচ্ছি। তবে মিষ্টি ভাজলেই হবে না, এখানে কিছু কাজ আছে। মিষ্টিগুলোকে ফেলে রাখলে হবে না, আস্তে আস্তে উল্টাপাল্টা করতে হবে, যেন চারিদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়। দেখুন, সুন্দর একটা কালার আসা শুরু করেছে। এটা ভাজা চলুক। ততক্ষণে আপনাদের জানাই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে মাধবী বারুয়া, বরিশাল বরগুনা থেকে সীমা কুণ্ড, দুর্গাপুর থেকে পদ্মা দাস, সিঙ্গাপুর থেকে সাগর সরকার, কলকাতা থেকে এমডি সিরাজুল, ত্রিপুরা থেকে শিশির দাস। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আমাদের মিষ্টি ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এইরকম একটা স্ট্রেনার দিয়ে এটাকে তুলে ফেলবেন, না হলে তেল এতেই থেকে যাবে। তেলটা এখানে ঝরতে থাকুক। অন্যদিকে একটি পাত্রে 1.5 কাপ চিনি এবং আরও 2 কাপ পানি দিতে হবে। এর সাথে কেশর দিয়ে দিলাম। আপনারা অরিজিনাল কেশর ইউজ করবেন, এতে করে সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। এই চিনিকে গলিয়ে নিতে হবে, আর পানির পরিমাণ কম করে নিতে হবে। আমরা মূলত মিষ্টির জন্য সেরা তৈরি করছি। এবার এর মধ্যে আমাদের মিষ্টিগুলো ঢেলে দিতে হবে, আর এরকম অবস্থায় কমসে কম আধা ঘন্টা এইভাবে রেখে দেবেন। মানে এখানে মিষ্টিগুলো যেন ভালোভাবে সেরা টেনে নিতে পারে সেই সুযোগ দিতে হবে। এরকম সময় আগুনের হিট কম রাখবেন। এই দেখুন, তৈরি হয়ে গেল আমাদের চিড়ের মিষ্টি। এবার চলুন আপনাদেরকে একটা কেটে দেখাই। এখনও কিন্তু আধা ঘন্টা হয়নি, এখনও সময় হয়নি। তবুও দেখুন কত সুন্দর নরম হয়েছে, কত মজাদার লাগছে। আরও কিছুক্ষণ থাকলে আরও বেশি ভালো হবে। এটা আরও বেশি সফট হবে, নরম হবে। এর সাথে বাজারে মিষ্টির চেয়ে অনেক গুণ ভালো হবে। এটার টেস্ট অসাধারণ, কেউ বুঝতেই পারবে না এটা চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে 30 থেকে 50 টাকা খরচ করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু মিষ্টি। একটু থামুন,
এটা আমি খেয়ে দেখাচ্ছি। এটা গরম আছে, ঠান্ডা হলে ভালোভাবে খেতে পারা যাবে, কিন্তু তারপরও খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক সুন্দর এবং সুস্বাদু জিনিস তৈরি হয়েছে। বাড়িতে কোনো মেহমান আসলে নতুন খাবার হিসাবে এটা খাওয়াতে পারেন। আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ, অনেকের কাজে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করুন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানান, যেন পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করুন। এর সাথে এমনই তথ্যবহুল ভিডিও পেতে পেজকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।